চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলোর ডাকা ৮ ঘণ্টার কর্মবিরতির আজ দ্বিতীয় দিন। ফলে সকাল ৮টা থেকে বন্ধ হয়ে গেছে বন্দর জেটিতে জাহাজ থেকে পণ্য খালাস এবং ওঠানো সহ পণ্য পরিবহন। ধর্মঘট বিকেল ৪টা পর্যন্ত। ধর্মঘটের কারণে জোরদার করা হয়েছে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন নাজমুল সাদেকি। নির্বাচনের আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনা চুক্তি করতে যাচ্ছে। আর এই খবরেই আবার উত্তপ্ত চট্টগ্রাম বন্দর। চুক্তি প্রক্রিয়া প্রতিহত করার ঘোষণা দিয়ে ৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে চট্টগ্রাম বন্দরের ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠনগুলো। ধর্মঘটের শুরুর দিন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকে বন্দরের সব অপারেশনাল কার্যক্রম। ধর্মঘটের দ্বিতীয় দিনেও সকাল থেকেই বন্ধ হয়ে যায় বন্দরের সব কাজ। বন্দর বিদেশিদের হাতে গেলে হুমকিতে পড়বে জাতীয় নিরাপত্তা। কর্মহীন হয়ে যাবে বন্দরের শ্রমিকরা, আশঙ্কা আন্দোলনকারীদের। এটা আমাদের প্রাণের দাবি। চট্টগ্রাম বন্দর কর্মচারীদের আয়ের মেইন উৎস খাত হচ্ছে এই এনসিটি। এটা চলে গেলে বন্দর কর্মচারীরা সবাই পথে বসবে। আমাদের নিজস্ব টাকায় নির্মিত শতবহক লাভজনক এই প্রতিষ্ঠান আমরা কেন দিব? ধর্মঘটের সময় বন্ধ থাকে মূল ফটক দিয়ে পণ্য ও কন্টেইনারবাহী ট্রেলার, ট্রাক, লরি চলাচল। ফলে ভোগান্তিতে পড়ে পণ্যবাহী গাড়ির চালক, শ্রমিক ও আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা। এই টিপটা না মারলে আমাদের ইনকাম হবে না। এটা গাড়িটা ঢুকলে, আনলোড করলে হয়তো আমরা কিছুটা ইনকাম পাবো, লাভবান হবো, কিন্তু গাড়িটা না ঢুকার কারণে আমাদের লস হচ্ছে, আমরা কষ্ট পাইতেছি। গাড়ি নিয়ে বসে আছি, গাড়ি ঢুকতে পারতেছে না, সারাদিন থেকে বসে থাকতে হচ্ছে। আমাদের তো একটা ইনকামের জন্য তো আমরা আসছি, আমাদের ওটা তো বন্ধ হয়ে গেছে বন্দরের কারণে। সকালে ডিউটিতে আসার পরে যখন অ্যাটেন্ড করলাম ওইখানে বলতেছে গাড়ি ঢুকবে না। বন্দরের কিছু স্টাফ আসছে, গাড়ি ঢুকতে নিষেধ করছে, ওই স্টপ হয়ে আছে। আমরা 2020-21 অর্থ বছর থেকে এনসিটি লাভে রয়েছে, বাড়ছে আয়ও। গত 2024-25 অর্থ বছরেও এনসিটি থেকে বন্দরের আয় 1700 কোটি টাকা। আমরা জাতির কাছে একটি মেসেজ দিতে চাই যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার মতো বিধ্বংসী কার্যক্রম বন্ধ করার জন্য দেশের যদি কিছু ক্ষতিও হয়ে থাকে তাহলে এটাকে মেনেই আমি মনে করি সরকার আমাদের দাবির প্রতি সম্মান জানানো উচিত। বিকালের মধ্যে যদি সরকার বা কর্তৃপক্ষ আলোচনা করে যদি সমাধানের দিকে যে না যায় বা এই এনসিটি বেসরকারীকরণের প্রক্রিয়া থেকে সরে না আসে, পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করব। চলমান ধর্মঘট প্রসঙ্গে কথা বলতে রাজি হয়নি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বন্দর টার্মিনাল নিয়ে কোনো কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে কেউ অংশ নিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে গত রাতে জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজের প্রয়োজনের উল্লেখ করে আন্দোলনের নেতৃত্ব দেয়া 4 কর্মচারীকে বদলি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সাথে কর্মবিরতি ও চলমান আন্দোলনে সরকারের রাজস্ব ক্ষতি নিরূপণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে কমিটি গঠন করা হয়েছে। নাজমুল সাদেকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।